মন্দিরে অভিনন্দন, ফাইনালি নায়িকা হিসেবে আপনার অভিষেক হয়েই গেল, কেমন লাগছে? খুবই ভালো লাগছে আমার। আমি মাত্র হলে ঢুকে দেখলাম পুরো হাউসফুল একদম, তো এটা আসলে আমার জন্য খুবই আনন্দের বিষয়। আরও ঈদে অনেক মানুষ আসছে, প্রত্যেকটা সিনেমাই দেখছে এবং এত ভালোবাসা পাচ্ছি আমি মানুষের কাছ থেকে, মানে আমার কাছে ভীষণ পরিমাণ ভালো লাগছে। নিউজে দেখেছি, তারপরে হচ্ছে আমাকে অনেকে টেক্সট করছে, সামনাসামনি দর্শকরা বলছে যে আমার অভিনয়ের প্রশংসা করছে। তা মানে এত কষ্ট করেছি এতটুকুর জন্যই আসলে যে মানুষের ভালোবাসা পাচ্ছি এইভাবে, মানে আমার তো খুবই ভালো লাগছে। অ্যাজ এ নতুন হিসাবে এতগুলো সিনেমা চলছে যে তার মধ্যে সবাই এসে কাজল রেখা দেখছে এবং খুবই উপভোগ করছে, আবার এত সুন্দর সুন্দর ভালো কমেন্ট করছে, আমার ভীষণ ভালো লাগছে। যদি আলাদা করে একটু জানতে চাই, এখন পর্যন্ত আপনি সিনেমাটা কয়বার দেখেছেন? এখনো পর্যন্ত 3বার। অডিয়েন্সের সঙ্গে একদম মিশে যাচ্ছেন, অডিয়েন্সের সঙ্গে কথা বলছেন, তাদের কাছ থেকে যখন পজিটিভ ফিডব্যাকগুলো পাচ্ছেন নিশ্চয়ই ভালো লাগছে। নেগেটিভ ফিডব্যাকে কি মন খারাপ হচ্ছে? একদমই না, একদমই না। নেগেটিভ ফিডব্যাক খুবই কম পেয়েছি বলতে গেলে। না, একবার শুনেছিলাম, হ্যাঁ, মনে করেন যে অনেক ভালো ভালো শুনছি, তার মধ্যে হয়তো একটা আমি শুনেছি সেটা আমার মনে আছে। কিন্তু আমি এটাতে একদমই মন খারাপ করি না, কারণ সবার তো সব কিছু পছন্দ হবে না আসলে, এক একজনের টেস্ট এক এক রকম। আর যেই দর্শকরা পছন্দ করছে আমি তাদেরকে বলবো যে আপনারা সবাই আত্মীয়স্বজনদের বলুন, বন্ধু বান্ধবদের বলুন কাজল রেখা এসে দেখতে হলে। এই যে কাজল রেখার একটা লম্বা একটা জার্নি ছিল, প্রথমবার যখন নিজেকে বড় পর্দায় দেখলেন তখন নিজের মধ্যে কি কাজ করেছিল? আমার সত্যি কথা বলতে একটু মানে মানে খুশিতে কান্নাও চলে আসছিল। মানে এত বছরের মানে আমার পরিবার চেয়েছে যে আমাকে বিগ স্ক্রিনে দেখতে, আর কাজল লেখার জন্য সত্যি কথা বলতে আমি আসলে অনেক কষ্ট করেছি টানা 2 বছর ধরে। আর এই রিলিজ হবে হবে হচ্ছে না, এরকম করতে করতে আমি কাজল লেখার ওয়েট করার জন্য যে রিলিজ কবে হবে, আমি এর মাঝে কোনো কাজও হাতে নেইনি। তো আমার ব্যাপারটা একদমই পুরো আলাদা, মানে কাজল লেখার জন্য ওয়েট করা, এত পিছনে এত কষ্ট। তো যখন নিজেকে বড় পর্দায় দেখেছি আমার মনে হয়েছে সব কষ্ট আমার সফল হয়ে গিয়েছে আসলে। নিশ্চয়ই গিয়াসুদ্দিন সেলিমকে আলাদা করে থ্যাংক ইউ দিবেন। আমি তাকে থ্যাংক ইউ দিই না আসলে, কারণ থ্যাংক ইউটা আমার কাছে মনে হয় ছোট একটি শব্দ, তাকে এটা দিয়ে আমি আসলে বলতে চাই না। তার কাছে আমি চিরকৃতজ্ঞ, সে আমাকে এত ভালো একটা পজিশনে আমাকে দিয়েছে, কাজল রেখা বানিয়ে তুলেছে আমাকে, তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ছোট কাজল রেখা, তার অভিনয় আপনার কাছে কেমন লেগেছে? খুবই ভালো, খুবই ভালো। আর আমি যখন সিনেমা দেখছিলাম, ও ছোটবেলা থেকে যখন বড়বেলায় আসে থাকে না, ও একটা মানুষ আমি একটা মানুষ, কিন্তু আমি নিজের মধ্যে ডিফারেন্স খুঁজে পাইনি। আমার মনে হচ্ছে এটাই আমার ছোটবেলা। দর্শকরাও তাই বলছিলেন, একদম বড়বেলা ছোটবেলার একদম যেন মিলেমিশে একাকার একই রকম লাগছিল। এটাই অনেকে বলেছে এবং সবার কাছে ভালো লেগেছে, কারণ প্রথমে আমরা একটু ছিলাম যে দর্শকরা এটা কীভাবে নেবে, কিন্তু সবাই মানে মিশে গিয়েছে কাজল রেখার স্টোরিটার সাথে, কেউ কোনো কিছু বলছে না। আর আমার কাছে ওর অভিনয় তো বেশ ভালো লেগেছে। আমি যদি একটু আলাদা করে জানতে চাই, মন্দিরার এর পরের প্ল্যান কি? এর পরের প্ল্যান টানা কাজ করা, ভীষণ পরিমাণে আমি কাজ করতে চাই, ভালো ভালো কাজ করতে চাই। আর কোরবানি ঈদেও তো আমার একটা সিনেমা আসছে, আর তারপরে আরেকটা সিনেমা শুটিং স্টার্ট হবে, তো সব কিছু মিলে আমি বিজি যে যাচ্ছে আসলে আমার। অভিনন্দন আপনাকে, শুভকামনা, ব্যস্ততা আপনার বাড়ুক। একটুখানি জানতে চাইছি যে কাজল রেখার এই সাফল্যের জন্য আপনাকে কি নতুন করে ভাবতে হচ্ছে? নতুন করে আসলে মানে দর্শকের এত ভালোবাসা পাচ্ছি, আর আমার জীবনের প্রথম কাজ কাজল রেখা, এত বড় একটা ক্যানভাসের মুভি। তো পরবর্তী স্টেপগুলো ফেলার আগে আমার একটু ভেবে চিন্তে কাজ করতে হচ্ছে আসলে, কারণ প্রথমে এত দুর্দান্ত কাজ দিয়ে আমি স্টার্ট করেছি, পরবর্তীতে আমার স্টেপগুলা আর দর্শক আমাকে এত ভালোবাসা দিচ্ছে, সেই ভালোবাসাটুকু আমার বজায় রাখতে হবে আরও ভালো কাজ দিয়ে। তো এতটুকু আমার মাথায় এগুলোই চলছে আসলে। আবারও শুভকামনা। যারা সিনেমাটি দেখেছেন আর যারা দেখেননি তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা অলরেডি সিনেমা দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো অবধি দেখেননি, হতেই পারে পয়লা বৈশাখ চলছে, ঈদে এতদিন চলছিল, তো ঈদের মাঝখানে যারা দেখেছে তাদেরকে আমি থ্যাংক ইউ জানাই। আর যারা দেখেননি, হলে এসে অবশ্যই কাজল রেখা দেখে ফেলুন, এবং তার সাথে অনেকগুলি সিনেমা চলছে, সবগুলো সিনেমা উপভোগ করুন এবং তার সাথে কাজল রেখা অবশ্যই দেখবেন।